৫ নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট খাওয়ার ক্ষেত্রে আপনারা চুজ করবেন সাদা ভাত না। দেখুন, যখনই ঢেঁকিচাটা চাল থেকে আমরা বেরিয়ে এসেছি, এসে আমরা মেশিনে ধান ভেঙে আমরা চাল করেছি, তখন থেকে রোগ আসা শুরু হয়েছে। যখন ঢেঁকিচাটা চাল খেতাম তখন রোগ ছিল না। অনেকে মনে করছে ব্রাউন রাইস রোগ ভালো করে ফেলে। ব্রাউন রাইসের মধ্যে কিছু ফাইবার আছে, এটা ঠিক, কিছু গুড প্রোটিন আছে। কিন্তু আপনি যদি ব্রাউন রাইস যদি মেশিনে চুরান বা মেশিনে ভাঙান, তাহলে কিন্তু আপনার প্রচুর যে পুষ্টিকর যে তালের আবরণ যে লেয়ার যে আছে এগুলো বলা হয় বার্ন, এবং এগুলোকে বলা হয় এন্ডোস্পার্ম। এগুলো যখন চলে যাবে তখন ভিতরে শুধু কার্বোহাইড্রেট পাতা থাকে। এই জন্য সাদা ভাত হোক, ব্রাউন রাইস হোক, এটা ব্যাপার না। ঢেঁকির চাটা কিনে এটাই ব্যাপার। তা ঢেঁকি চাটা চাল যদি ব্রাউন রাইসের তার একটু বেশি ভালো, সাদা ভাত হলেও চলবে, ওইটা আপনাকে খেতে হবে। আমেরিকাতে একটা গবেষণা দেখা গেছে যে বার্ন যেটা আছে, মানে ঢেঁকি ছাড়া চালের যে আবরণ যে ব্রাউনটা আছে না, কালারফুল, ওইটা দিয়ে হার্টের রোগ ভালো করে, হার্টের ব্লককে আনব্লক করতে পারে। এমন রিসার্চ তারা প্রমাণ করছে যে আমাদের ঢেকে ছাড়া চালের দিকে ফিরে যেতে হবে। তাহলে আপনারা এই যে 5টা খাবারের কথা বললাম, এই 5টা খাবার যদি খাবেন, নিয়মিত খাবেন খাবারের মধ্যে। হ্যাঁ, ডায়াবেটিস হলে একটু কার্বোহাইড্রেট ভাতটা কম খান। আপনার যদি ডায়াবেটিস হয়, আপনারা ফলমূলটা একটু কম খান, ডায়াবেটিসটা ভালো হওয়ার পরে খান। কিন্তু এই 5টা খাবার, প্রচুর শাকসবজি, সাগরের মাছ, রেড মিট অল্প খাবেন, কিন্তু খেতে হবে আপনাকে, সপ্তাহে একদিন খান। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।